সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের 105 পৃষ্ঠা থেকে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তোমাদের অনেক উপকার আসবে। আগ্রহ সামাত্যর পাশাপাশি আরেকটি বিষয় আমাদের লক্ষ্য নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটি হলো মূল্যবোধ। যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও প্রচারিত করে, তাকে আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। সমাজবিজ্ঞানী F.P. স্কিনার বলেছেন, মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা আচরণের ভালো মন্দ বিচার এবং সম্ভাবনা বিভিন্ন লক্ষ্য থেকে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। মূল কথা হলো, মূল্যবোধ আমাদের লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তার করে। বাকিটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বলবে। অন্য চোখে আমি দেখি, এবার আমরা আমাদের খুব কাছে দুজন বন্ধু, দুজন শিক্ষক এবং দুজন অভিভাবকের মা বাবা ভাই বোন আয়ত্ত লালন পালনকারীর সঙ্গে কথা বলে 6.2 এর কলামগুলো পূরণ করব। তাদের সঙ্গে কথা বলে নিজেই লিখবে, লেখা শেষে তাদের স্বাক্ষর নিবে। 6.2 অন্য চোখে আমায় দেখি। দেখো, আমি এখন এর উত্তরে চলে আসছি। অন্য চোখে নিজেকে দেখা দেখে, বন্ধুর চোখে আমি, বন্ধু 1 বন্ধু 2, আমার দুটি গুণ দক্ষতা, ঝোঁক, অঙ্কে ভালো, মিশো। বন্ধু 1, আমায় আমার দুটি দুর্বল দিক, ইতিহাসে ভালো না, পরনির্ভরশীল, ভবিষ্যতে আমাকে কি হিসেবে দেখতে চাই, গণিত শিক্ষক, সমাজ কর্মী। শিক্ষকের চোখে আমি, শিক্ষক 1, অঙ্কে ভালো, শিক্ষক 2, বিজ্ঞানে ভালো, শিক্ষক প্রায় সময়নিষ্ঠ নয়, শিক্ষক 2 খামখেয়ালি, তারপর প্রকৌশলী, তারপর ভবিষ্যৎ কি হিসেবে সমাজবিদ। তা অভিভাবকের চোখে আমি, অভিভাবক 1, নতুন প্রযুক্তির প্রতি আগ্রহী, অভিভাবক 2 পরিশ্রমী। দেখো, বাংলায় দুর্বল, একরোখা, ভবিষ্যতে কি হিসেবে দেখতে, ইঞ্জিনিয়ার, ব্যাংকার। আশা করি তোমরা সবটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।